ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله تعالى مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি রোজ হাসরে শীতল ছায়ায় স্থানীয় তুমি রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানিতে বিগত একটি বছর পর আবারও আজকে এই গোবিন্দপাড়া স্কুল পড়া জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ইসলামী জালসায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হয়ে কিছু কোরআনুল কারীমের কথা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং তাসলিমাত বর্ষিত হোক আমাদের
একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই অন্তর উজাড় করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় সংক্ষেপ, আমরা অত্যন্ত বড় কোনো ভূমিকার দিকে না যেয়ে সরাসরি আলোচনার দিকে যেতে চাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে ৪র্থ নম্বর পারার ৩ নম্বর সূরা সূরা আল ইমরানের ৮৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস থেকে সহিহ মুসলিম শরীফের একটি হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই খুব সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। এমনিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ৪র্থ নম্বর পারা ৩ নম্বর সূরা সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে পরিষ্কার করে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই পৃথিবীতে মানব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম যেই গৃহটা নির্মাণ করেছি, সর্বপ্রথম যেই একটা বাসগৃহ নির্মাণ করেছি, একটা বাসা নির্মাণ করেছি, একটা ঘর নির্মাণ করেছি, অনেক অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে যেই গৃহটা, যেই ঘরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিয়েছি, সেইটা হলো এই পৃথিবীর মানব জাতির ইবাদত করার জন্য। ওই স্থানটা হলো বাক্কা নামক শহরে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায়? বাক্কা নামক শহরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সৌদি আরবের সেই আজকের এই মক্কা নগরীকে কিন্তু মক্কা বলে কোনো জায়গায় বলেন নাই, কেননা এই মক্কার আদি নাম ছিল বাক্কা। মক্কার আদি নাম কি ছিল? বাক্কা ছিল। এজন্য আপনি এখনো সৌদি আরবে যান, দেখবেন অসংখ্য জায়গায় লেখা আছে যে বাক্কা হোটেল, বাক্কা লাইব্রেরি, এরকম করে অনেক জায়গার নাম এখনো বাক্কা লেখা আছে, মক্কা লেখা নাই সেখানে। মানে এই মক্কা নগরীর, এই মক্কা শহরের আদি নাম ছিল বাক্কা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মক্কা শব্দ না বলে বিবাক্কাতি শব্দটি উচ্চারণ করেছেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মক্কাতে ওই বাক্কা শহরেতে যেই ঘরটা তোমাদের জন্য, গৃহটা তোমাদের জন্য নির্মাণ করে দিয়েছি, এই গৃহটা হলো মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। এটা হলো বরকতপূর্ণ একটি জায়গা এবং এটা হচ্ছে সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের একটা নিশান বা হেদায়েতের একটা মশাল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মক্কা হচ্ছে সমগ্র পৃথিবীর মানুষের জন্য এটা হেদায়েতের একটা নিশানা, ঠিক কিনা? আপনি মক্কা হচ্ছে গোটা পৃথিবীর মানুষের, মুসলিমদের সেন্ট্রাল পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে যেই কথাটা বোঝাতে চাইলেন, এই পৃথিবীর জমিনে আগে কোনো ঘর ছিল না, গৃহ ছিল না, কেননা পৃথিবীতে তো কোনো মানুষই ছিল না, ঠিক কিনা? পৃথিবীতে কোনো মানুষ ছিল না, ঘরের বা গৃহের কি প্রয়োজন ছিল? এই জন্য এই পৃথিবীর জমিনে কোনো গৃহ ছিল না, ঘর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতের ভিতরে রেখেছিলেন। আমি ইতিহাসের দিকে যেতে চাই না, সে সময় আমার হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তারপর তার বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। দুইজনকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, দীর্ঘ সময় তারা সেই জান্নাতের মধ্যে অবস্থান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন, তোমরা এই জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছে সেখানে যাবা, যা ইচ্ছা তোমাদের মন চাই তোমরা ঘুরে বেড়াবা, যা ইচ্ছা তোমাদের খাবার ইচ্ছা খাইবা, তবে একটা গাছ দেখা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ওই গাছের নিকটে যেও না, লা তাকরাবাস হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি তোমরা সেই গাছের সামনে চলে যাও, ওই গাছের ফল তোমরা ভক্ষণ করো, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে কন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেভাবেই হোক শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে প্রতারণা করে সেই গাছের ফল ভক্ষণ করালো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নাকশ হয়ে গেলেন, তাদের উপরে অভিশপ্ত হয়ে তাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন। দুনিয়ার জমিনে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনে চলে আসলেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষায় ফেলে দিলেন। দীর্ঘ সময়, অনেক বর্ণনা এসেছে প্রায় 300, কেউ বলে 350, এরকম বছর সময় তারা দুইজনকে খোঁজাখুঁজি করতেছিল। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের তওবা কবুল করেছিলেন, এক পর্যায়ে সেই আরাফাতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মিলন হয়েছিল। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি একটা ঘর নির্মাণ করো, এইখানে একটা ঘর নির্মাণ করো। আদম আলাইহিস সালাম বলেন, ও রব্বুল আলামিন, কেমন করে ঘর নির্মাণ করব, কোথায় ঘর নির্মাণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমার জন্য ঘর নির্মাণের একটা ব্যবস্থা করে দিচ্ছি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও জিবরাইল, তুমি চলে যাও বাইতুল মামুরের ওই ছায়াটা, তুমি সেই মক্কার যেখানে বর্তমানে কাবা আছে, ওই কাবা যেখানে আছে সেখানে, তিনি বললেন ওই বাইতুল মামুরটা ওই কাবার উপরে তুমি তুলে ধরো। ওই বাইতুল মামুরের ছায়া যেখানে পড়বে সেখানেই হযরত আদম আলাইহিস সালাম কাবা নির্মাণ করবে। সুবহানাল্লাহ। দোয়া করব তোমার জন্য পরে। আমার প্রাণের ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম এইবার যখন দেখতে পেলেন ওই চতুর্থ আসমান থেকে বাইতুল মামুরের ছায়াটা সুন্দর করে যেই পাশ দিয়ে পড়েছেন, হযরত আদম আলাইহিস সালাম সেইখান দিয়ে প্রাচীর তৈরি করে কাবা শরীফের সর্বপ্রথম কনস্ট্রাকশন তৈরি করেছিলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কাবা নির্মাণ করেছিলেন আমাদের সর্বপ্রথম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাবাটা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, বিশ্বের মানুষের জন্য কত গুরুত্বপূর্ণ একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরার এই আয়াতের পরবর্তী অংশে বলেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কাবা শরীফটা হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নির্মাণ করেছেন, এই কাবা শরীফটা, এই যে মক্কা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খানে কাবা, হারাম শরীফ, এই হারাম শরীফের ভিতরে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে, অনেক বহু নিদর্শন আল্লাহ পাক বলছেন আমি মানব জাতির জন্য এই কাবার মধ্যে সুস্পষ্ট করে রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি বড় সুস্পষ্ট নিদর্শন হলো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম হলো এমন একটা পাথরকে বলা হয়েছে যেই পাথরের উপরে দাঁড়িয়ে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে পরবর্তীতে আবারও এই কাবা নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। কাবা শরীফ বেশ কয়েকবার কিন্তু নির্মাণ করা হয়েছে। আমার প্রাণের ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার বললেন, ও আমার খলিল, আমার বন্ধু, তুমি এই কাবা শরীফটাকে আবারও পুনর্নির্মাণ করে দাও। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আবারও কাবা নির্মাণ শুরু করে দিলেন। কাবা নির্মাণ করতে করতে যখন তিনি যখন আর হাত দিয়ে তিনি আর সেই পর্যন্ত তখন ধরতে পারছিলেন না, উঁচা যখন হয়ে গিয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা বড় পাথর নিয়ে এসে রেখে সেই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি একের পর এক ইট কিংবা পাথর এরকম করে বিভিন্ন রকমের উপাদান দিয়া ওই কাবাটা নির্মাণ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার যেই পাথরের উপরে দাঁড়িয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন, ওই পাথরটা লিফটের মতো কাজ করতো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লিফটের মতো কাজ করতো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যাওয়ার প্রয়োজন হতো, পাথরটা উপরে চলে যেত, আর নিচে আসার প্রয়োজন হলে পাথরটা নিচে আসতো। সুবহানাল্লাহ। কি আজব কারিশমা ছিল সেই পাথরের।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাথরটা হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর কারণে ওই পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফুট ফিঙ্গারটা হয়ে গিয়েছিল, পায়ের একটা চিহ্ন হয়ে গিয়েছিল। আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের উপরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রাখবেন। সুবহানাল্লাহ। এটা হলো মাকামে ইব্রাহিম। কোনো মানুষ যদি হজ করার জন্য কাবাতে প্রবেশ করে তাহলে এই মাকামে ইব্রাহিমের পাথরের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আলোচনা সেই দিকে নিয়ে যেতে চায় না। এগুলো আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন, কিন্তু আমরা তো পড়ে আছি সে অনেক নিচে। আমাদের যে সময় আমাদেরকে দেওয়া হয় না, আমরা সময় পাই না আলোচনা করার জন্য। আগামীতে যদি আবার সময় নিয়ে আপনাদের সামনে ভালো কোনো পরিবেশে দাঁড়াতে পারে, বসতে পারে, তাহলে দীর্ঘ সময় আলোচনা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। যে হাদিসটা তিলাওয়াত করেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা। এই পৃথিবীতে যত জায়গা আছে, যত প্লেস আছে, যত স্থান আছে, এই সমস্ত জায়গার মধ্যে, সমস্ত প্লেসের মধ্যে, সমস্ত স্থানের মধ্যে আল্লাহর ঘর মসজিদ হলো আল্লাহর কাছে সবচাইতে উৎকৃষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত জায়গা আছে সবচাইতে উৎকৃষ্ট জায়গার নাম কি? মসজিদ। এরা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেন পক্ষান্তরে ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে যত জায়গা আছে, যত প্লেস আছে, যত স্থান আছে, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। নিকৃষ্ট জায়গার নাম কি ভাই? বাজার। কেননা এই বাজারে এমন কোনো নোংরামি নাই, এমন কোনো অশ্লীলতা নাই, সেটা হয় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সুতরাং তোমরা যদি সময় পাও, তোমাদের হাতে যদি সময় থাকে, তাহলে এই সময়টা মসজিদের মধ্যে কাটাও। এটা হলো জান্নাতের টুকরা। আর শয়তানের সমস্ত কার্যকলাপ ওই বাজারে হয়। সুতরাং বাজারে কোনো ইমানদার কখনো সময় কাটাতে পারে না। আমার প্রাণের ভাইরা, মসজিদ আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ জায়গা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আন মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদি তুদিউ লিস আহলিস সামাই কামা তুদিউ নুজুমুস সামাই লিল আহলিল আরদ। রাওয়াহু তারাবানি। তারাবানি শরীফের হাদিসের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদগুলো এই জমিনের বুকে, মসজিদগুলো হচ্ছে এই জমিনের বুকে আল্লাহ তাআলার ঘর। মসজিদগুলো কার ঘর? মসজিদগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আল্লাহর নবী বলছেন এই ঘরগুলি আসমানবাসীদের নিকট এমন করে চমকায় যেমন করে এই জমিনের মানুষগুলোর কাছে ওই আসমানের তারাগুলো চমকায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাদিসটা হয়তো বুঝতে পারেননি, আবারও রিপিট করছি। আল্লাহর নবী বলছেন যে এই দুনিয়াতে যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলো ওই আসমানবাসীদের কাছে এরকম করে চমকায় যেরকম করে আমরা এই দুনিয়ার জমিন থেকে ওই আসমানের তারকার যেমন করে চকচক করে জল জল করে জ্বলে এটা আমরা দেখতে পাই, ওই আসমানবাসীরা এই দুনিয়ার মসজিদগুলো এরকম জল জলে দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই হাদিসের একটা বাস্তব দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে যায়। আজ থেকে বহু বছর পূর্বে সেই আপনার ওই আমেরিকার যারা নভোচারী ছিল, যারা আকাশ নিয়ে গবেষণা করছে, মহাকাশ নিয়ে গবেষণা করছে, তাদের মধ্যে একজন মহিলা নভোচারী ছিল যার নাম হলো সাবিনা। এই সাবিনা মহিলা আকাশের ওই মহাকাশটাকে পর্যবেক্ষণ করার জন্য দূরবীক্ষণ যন্ত্র নিয়ে যখন তিনি উপরে উঠে চলে গিয়েছিলেন, এইবার যখন তিনি নভোযান করে ওই উপরের দিকে চলে গেলেন, হাজার হাজার ফিট উপরে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর যখন ওই দূরবীন যন্ত্র দিয়া দুনিয়ার দিকে একটু নিক্ষেপ করে দেখলেন, তিনি সুন্দর করে দেখতে পেলেন দুনিয়ার জমিনে দুইটা তারকা জল 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 করে জ্বলছে। সুবহানাল্লাহ। একেবারে আকাশে উঠে যাওয়ার পর হাজার হাজার ফিট উপরে উঠে যাওয়ার পর তিনি দুনিয়ার দিকে দূরবীনটা ধরলেন, তো দেখলেন দুইটা তারকার মতো আলো এরকম করে জল 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 করে জ্বলছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কে রে, দুনিয়াতে কি এরকম করে তারকার মতো চমকায়? তিনি আকাশের গবেষণা বন্ধ করে দিলেন,
আবার ওই নবযান করে তিনি নিচের দিকে ল্যান্ডিং করে নামে আসতে লাগলেন। ওই দুইটা তারকা বরাবর তিনি নিশানা করে নেমে আসতে লাগলেন। যখন তিনি আস্তে আস্তে নেমে আসলেন, নেমে আসার পর তিনি যেখানে পদার্পণ করলেন সেইটা ছিল এই যে সৌদি আরবের খানে কাবা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব মসজিদ, মসজিদে নববী। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তিনি চলে আসলেন। এসে আসার পর দেখলেন এইটা হলো, একটা হলো খানে কাবা যেটা হলো বর্তমানে মক্কা শরীফ, যেটা হলো হারাম শরীফ এইটা, আর একটা হলো বিশ্বনবীর মসজিদ, মসজিদে নববী। এই দুইটা ওই আকাশের উপরে উঠে জল জল করে তিনি চলা দেখতে পেলেন। তারপর তিনি বাড়িতে ফিরে আসলেন। সাংবাদিকদেরকে ডেকে কনফারেন্স করে বললেন, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি খ্রিস্টান থাকতে চাই না। কেননা ইহুদি খ্রিস্টান ধর্ম মুসলমান পৃথিবীর মানুষকে কখনো মুক্তি দিতে পারে না। আমি নিজে যেই সত্য যাচাই করেছি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল যে বলেছেন পৃথিবীতে, এই পৃথিবীর জমিনের মসজিদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ওই আরশের যারা আছে তাদের কাছে এরকম করে দুনিয়াতে থেকে যেমন ওই আকাশের চন্দ্রগুলো চমকায়, দুনিয়াতে এই মসজিদগুলো তেমনি আকাশবাসীর কাছে চমকায়। আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি, আমি নিজে পর্যবেক্ষণ করেছি। সুতরাং আমি আর ইহুদি খ্রিস্টান থাকতে চাই না। কালেমা পড়ে মুসলমান হয়েছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। বাস্তব ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের এই হাদিসের বাস্তব ব্যাখ্যা তিনি দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদ সম্পর্কে বলতে গিয়ে অনেক হাদিস এসেছে। আল্লাহর নবী বলছেন, আন আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من انيف المساجد انيف الله التراباني। আল্লাহর নবী বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি মসজিদের সাথে মহব্বত রাখবে, যেই ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মহব্বত করেন, ওই ব্যক্তিকে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং মসজিদকে ভালোবাসতে হবে, মসজিদের সাথে মহব্বত থাকতে হবে। আল্লাহর নবী সিয়াসাত তার সমস্ত কিতাবে বা একটা হাদিসটি এসেছে, সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে চতুর্থ শ্রেণীতে আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, যেই ব্যক্তির অন্তরটা, যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে অল টাইম ঝোলানো থাকে, লটকানো থাকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন করে ঝোলানো থাকে? সকালবেলা ফজরের নামাজ পড়েছে, বাড়িতে চলে এসেছে, মনটা যেন বাড়িতে থাকতে চায় না। কখন মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ঠিক এটার জন্য তার কানটা ছেড়ে দিয়ে বসে আছে। কখন মুয়াজ্জিন সাহেব ডাকবে কল্যাণের জন্য এসো, সালাতের জন্য এসো, আর ডাকার সাথে সাথে মসজিদে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম যার মনটা, যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের মধ্যে ওই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই শ্রেণীর মধ্যে কবুল এবং মঞ্জুর করেন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আমার প্রাণের ভাইরা, আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দৈনিক যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মসজিদে গিয়া আপনার জন্য কি সুসংবাদ রয়েছে। বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে পরিষ্কার করে বলেছেন, সহিহ বুখারীর 662 নম্বর হাদিস, মুসলিম শরীফের 669 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا الى المسجد او راها عبدالله له نزله من الجنه كلما غدا او راها। আল্লাহু আকবার। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যাবে, যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যাবেলা মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে মেহমানদারি প্রস্তুত করেন। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা যারা মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী বলেন, যারা সকালে যায় সন্ধ্যায় যায়, যতবার একটা মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততবার তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে কেন বাড়িতে বসে থেকে খুব তাড়াতাড়ি ঠুক ঠুক করে একেবারে 1 মিনিটে নামাজ শেষ করেন?
মসজিদে আসেন, ইমামের পিছনে সালাত আদায় করেন। ইমামের পিছনে যদি আপনি নিয়মিত সালাত আদায় করেন তাহলে আপনার সালাতের ভুলগুলো আপনি ধরতে পারবেন। আপনি দোয়া, আপনি কিরাত, আপনি সূরা এগুলো সুন্দর করে শিখতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? এবং নামাজে কি করে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কিভাবে শেষ বৈঠকে বসতে হয়, কিভাবে আপনার তাশাহুদ পড়তে হয়, এগুলো বিষয়গুলো আপনি জানতে চান তাহলে মসজিদে এসে একজন ভালো ইমামের পিছনে নামাজ পড়া দরকার। ঠিক আছে না? আমরা কি সেটা পড়ার জন্য প্রস্তুত আছি নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকল ভাইকে কবুল এবং মঞ্জুর করো, আমিন। আমার প্রাণের ভাইরা, আপনি যদি বাড়িতে নামাজ পড়েন কয় গুণ নাকি পাবেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে একা সালাত আদায় করার চাইতে 25 গুণ বেশি সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি একা সালাত আদায় করে আর কোন ব্যক্তি যদি জামাতের সাথে সালাত আদায় করে তাহলে জামাতের সাথে সালাত আদায় করা ব্যক্তি নিজে আদায় করা সালাতের চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবে। চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। সুতরাং নেকির প্রয়োজন নাই। যেদিন একটি নেকির অভাবে আপনাকে জাহান্নামে যেতে হবে সেই দিন আপনি বুঝতে পারবেন যে নেকির কত দাম, তাই কি না? সুতরাং সময় থাকতে আমাদেরকে সাবধান হতে হবে। আমরা কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। বাঙালি জাতি আমরা বড়ই অলস। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। যখন দাঁত পড়ে যায় তখনই বুঝতে পারি এ দাঁত কত গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য। আমার প্রাণের ভাইয়েরা, মসজিদ সম্পর্কে অসংখ্য হাদিস এসেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 2494 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তি যারা সকলেই আল্লাহর দায়িত্বে রয়েছে, আল্লাহর হেফাজতে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ আল্লাহর দায়িত্বে রয়েছে, একেবারে নিজ দায়িত্বে। আমি 3 শ্রেণীর বলবো না, যত সময় কম, ওইদিকে গেলে আমার সময় হবে না। 1 শ্রেণীর মানুষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওযু করে মসজিদে প্রবেশ করেছে, যে ব্যক্তি ওযু করে মসজিদে প্রবেশ করেছে, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করে বাড়িতে ফিরে না আসবে এতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি মসজিদে থাকবেন এতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর দায়িত্বে থাকবেন, আল্লাহর হেফাজতে থাকবেন। সুতরাং মসজিদে বেশি বেশি অবস্থান করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আমার প্রাণের ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি দ্বিপ্রহরের গরমে জোহরের সালাতের জন্য মসজিদে যাওয়ার ফজিলত লোকেরা জানতো, দুপুরবেলা প্রচণ্ড গরমের দিনে চৈত্র জ্যৈষ্ঠ মাসে যখন একেবারে খাখা রৌদ্রের তাপ, আল্লাহর নবী বলছেন এই সময় দুপুরবেলা জোহরের নামাজ মসজিদে গিয়ে আদায় করলে কি পরিমাণ সওয়াব হবে, এটা যদি লোকেরা জানতো তাহলে তারা দৌড়ে মসজিদের দিকে যেতে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, আর যদি মানুষেরা জানতো এশা এবং ফজরের সালাতে কি পরিমাণ ফজিলত লুকিয়ে আছে। এশার নামাজ এবং ফজরের নামাজ মানুষের জন্য বড় কঠিন নামাজ, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এই 2 নামাজে কি পরিমাণ সওয়াব আছে এইটা যদি দুনিয়ার মানুষেরা জানতো তাহলে যদি তারা অসুস্থ হয়ে যেত তাহলে ছোট বাচ্চারা যেরকম করে হামাগুড়ি দিয়ে যায়, এই হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে যেত। সুবহানাল্লাহ। মানুষ তো জানে না কোন নামাজে কি পরিমাণ সওয়াব লুকিয়ে আছে। যেই কারণে ফজরের সালাতে এই শীতের দিনে অনেক হুজুর পর্যন্ত মসজিদে নাই না, খুব তাড়াহুড়া করে একেবারে পাও চোখ ভুজুক আর না ভুজুক ওযু করে নামাজ পড়ে ল্যাপের মধ্যে ঢুকে। জোরে কোন ঠিক কিনা? আমি সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আমার মতো বহু হুজুর আছে যারা ফজরের সালাত মসজিদে গিয়ে আদায় করে না। আল্লাহর নবী বলেন, মুনাফিকের জন্য সবচাইতে কঠিন নামাজ হলো ফজর এবং এশার নামাজ। মুনাফিকের জন্য সবচাইতে কঠিন নামাজ, এর মধ্যে আরো কঠিন হলো ফজরের নামাজ। জোরে কোন ঠিক কিনা? ফজরের নামাজ যারা জামাতে পড়ে এরা কোনোদিনও মুনাফিক হতে পারে না। এরা কোচ্চিন কালেও মুনাফিক হতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা,
আমার সময় শেষ হয়ে যাচ্ছে, একটা হাদিস বলে আমার আলোচনা আমি শেষ করব। আল্লাহর নবী তার সারা জীবনের নামাজ মসজিদে আদায় করেছে, ঠিক কিনা? এমন কোনোদিনও তিনি বাড়িতে সালাত আদায় করেননি। জীবনের সব সালাত আল্লাহর নবী মসজিদে গিয়ে আদায় করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের শেষ সালাতটাও আল্লাহর নবী তিনি মসজিদে গিয়ে আদায় করেছেন। যখন বিশ্ব নবীর শারীরিক অবস্থা বড় খারাপ ছিল, তিনি বড় অসুস্থ হয়ে পড়েছিলেন, প্রচণ্ড জ্বর তার গায়ে এসেছিল। এমতো অবস্থায় অনেক কষ্ট করে আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া মসজিদে নববীতে প্রবেশ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে প্রবেশ করলেন, সালাত আদায় করলেন, খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খুলে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা জাগতিক সব সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সাথে সাক্ষাৎ করাটাকে বেশি পছন্দ মনে করেছেন। আল্লাহর নবী এতটুকু কথা বললেন, কেউ কিছু বুঝতে পারল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছেন। সাহাবীরা প্রশ্ন করল, ও আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন এরকম করে কান্নাকাটি করো? হুজুর কান্না কার কথা বলেছে, এতে কান্নার কি আসে যায়? কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি পৃথিবীর সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সাথে সাক্ষাৎ করাটাকে বেশি পছন্দনীয় মনে করেছেন। তার মানে হলো বিশ্ব নবী এই পৃথিবীর জমিন থেকে চলে যাবে, আর আমরা চিরতরে নবী থেকে এতিম হয়ে যাব। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবীর শরীর অত্যন্ত খারাপ হয়ে গেল, প্রচণ্ড জ্বর, কখনো হুঁশ কখনো বেহুশ। এরই মধ্যে এশার সালাতের আজান হয়ে গেল। এশার সালাতের আজান হয়ে গেল। সাহাবীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন, আল্লাহর রাসূল আসতে পারলেন না। এইবার তারা সকলে পরামর্শ করে হযরত আবু বকরের নেতৃত্বে ইমামতিতে তারা সালাত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সালাত শুরু হয়ে গেল। এমন তো অবস্থায় আল্লাহর নবীর যখন সেন্স চলে এসেছে, হুঁশ চলে এসেছে, আল্লাহর নবী প্রশ্ন করছেন, ও আয়েশার এটা কোন সময়? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে আজান হয়ে গেছে। সাহাবীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমার পিতার ইমামতিতে তারা সালাত শুরু করে দিয়েছে, কিন্তু সাহাবীদের মধ্যে এমন অবস্থা হয়ে গিয়েছে তারা কান্নাকাটি করতে করতে একেবারে বেহুশ হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে হযরত আপনি চিরদিনের জন্য এই পৃথিবী থেকে চলে যাবেন, আর কোনোদিন আপনার পিছনে নামাজ পড়ার কিসমত তাদেরও হবে না। এই কারণে সাহাবীরা কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা রে, দরজাটা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। দরজা খুলে দেওয়া হলো, বিশ্ব নবীর মাথা উঁচু করে ধরা হলো। আল্লাহর নবী এইবার সালাতের দৃশ্যটা তিনি সুন্দর করে দেখতেছেন। অপলক দৃষ্টিতে তিনি নামাজের দিকে তাকিয়ে আছেন। চোখ থেকে গড় গড় করে পানি পড়ে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি এরকম করে কাঁদেন কেন? আল্লাহর নবী বলছেন, ও আয়েশা রে, এইটা আমার কোনো দুঃখের কান্না নয় রে আয়েশা, এইটা আমার কোনো কষ্টের কান্না নয় রে আয়েশা, এইটা হলো আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন আনন্দে আবার মানুষ কেমনে কান্দে। ও আমার প্রাণের ভাইয়েরা, যেই সমস্ত ছেলেরা বিদেশে চলে যায়, 5 বছর 10 বছর বিদেশে থাকে, এই বিদেশে থাকার পর যখন ওই সন্তানটা বাড়িতে ফিরে আসে, জনম দুঃখিনী মা যদি থাকে, ওই সন্তানটায় যখন সে কাছে পায়, বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? ওই কান্না কি কষ্টের কান্না? ওটা কি দুঃখের কান্না? ওইটা হলো আনন্দের কান্না। আল্লাহর নবী বলছেন, ও আয়েশা রে, এইটা কিন্তু আমার কষ্টের কান্না না, আনন্দের কান্না। কেননা এই সালাত প্রতিষ্ঠিত করতে গিয়া, এই জামাতের এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে আমার শরীর থেকে রক্ত ধরেছে, উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, আমার অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। অনেক কষ্টের মাধ্যম দিয়া আজকে এই সালাতের জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমি এই সালাতের দৃশ্যের দিকে তাকিয়ে দেখে আমার চোখ থেকে গড় গড় করে পানি পড়তেছে, আর আমার মনের মধ্যে এই চিন্তা হইতেছে যে আমি বিশ্ব নবী সালাতের দৃশ্য দেখে গেলাম, আমার মনের মধ্যে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমার যত উম্মতেরা আসবে তারা এরকম করে জামাতের সাথে সালাত আদায় করবে। চিৎকার দিয়া বলেন মারহাবা। আল্লাহর নবী জীবনের শেষ সালাতটাও তিনি জামাতের সাথে আদায় করে গেছেন, মসজিদে আদায় করেছেন। আল্লাহর নবী যখন ইন্তিকাল করবেন, যখন তার একেবারে প্রাণ চলে যাচ্ছে, আজরাইল চলে এসেছে, মৃত্যুর জন্য রেডি হয়ে গেছে, প্রাণটা বের করে নেবে, আল্লাহর নবী শেষ কথা যেটা বলেছিলেন, আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা তোমরা সালাত ছেড়ে দিও না, তোমরা সালাত ছেড়ে দিও না, তোমরা সালাত ছেড়ে দিও না। ঠিক কিনা? আল্লাহর নবী মৃত্যুর পূর্বে নিজের সন্তানের কথা বললেন না, প্রিয়তমা স্ত্রীর কথা বললেন না, কলিজার টুকরা মা ফাতেমার কথা বললেন না, কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বললেন না যে তোমরা এদেরকে দেখে রেখো, এদেরকে ভালোবাসো, এদের সাথে মহব্বত করো, এটা বললেন না। আল্লাহর নবী বললেন, হে আমার উম্মতেরা তোমরা সালাতকে মহব্বত করো, তোমরা সালাতকে মহব্বত করো, তোমরা সালাতকে মহব্বত করো। কেননা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার কাছে সর্বপ্রথম যেই হিসাবটা নেবেন সেটা হলো আসসালাত। সালাতের হিসাব সর্বপ্রথম একজন বান্দাকে কিয়ামতের দিন দিতে হবে। যদি সালাতের হিসাব আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে ইউ আর সাকসেসফুল, আপনি সফল হয়ে যাবেন। আর যদি সালাতের হিসাব আপনি আটকে যান, আপনার কোনো আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন না, একেবারে আপনার আমলনামাটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং এই সালাত, এই মসজিদ আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের প্রতি আমাদের লক্ষ্য রাখার জন্য সকলকে তৌফিক দান করুক। আপনারা এই মসজিদটি, এই সুন্দর এই ছোট্ট মসজিদ, আমার মকসেদ ভাই অত্যন্ত পরিশ্রম করে, খুব কঠোর পরিশ্রম করে এই মসজিদটাকে সুন্দর করে ডেকোরেট করেছে। আসলে এই আশেপাশে এত সুন্দর ছোট্ট একটা মসজিদ এত সুন্দরভাবে সাজিয়েছেন। মাত্র কিছু কাজ বাকি আছে, মেঝে টাইলস করা হবে। এই কাজটা অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য আমি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে বিনীত অনুরোধ করছি, আসুন এই মসজিদের জন্য আপনারা দান করুন। আল্লাহর নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং এই মসজিদে যারা কম পারবেন কম, বেশি পারবেন বেশি, যার যেমন সামর্থ্য আসুন এই মসজিদকে উন্নত করার জন্য, মসজিদের পরিবেশকে সুন্দর করার জন্য, মুসল্লিদেরকে যারা মসজিদের দিকে আকৃষ্ট করা যায় এজন্য যা যা প্রয়োজন এগুলো করার জন্য আপনারা এই মসজিদে দান করেন। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই মসজিদে দান করার জন্য। আমার একজন অত্যন্ত ভাই, গরিব মানুষ, জেহের আলী ভাই বাড়িগ্রাম থেকে, আমি দেখেছি যত জালসা হয়, যত তাফসির হয়, এই জেহের আলী ভাই তিনি সব জায়গাতে উপস্থিত হন। সুবহানাল্লাহ। তিনি কিন্তু ভিক্ষাবৃত্তি করে এখানে এত অসহায় মানুষ আমার হাতে 10 টাকা দান করেছে। আল্লাহ 10 টাকা নয় 10 কোটি টাকার সওয়াব দেয়া আমার জেহের আলী ভাইয়ের জীবনকে তুমি সওয়াব দেওয়া পরিপূর্ণ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ভাগ্যে অনেক ভালো কিছু দান করো। আল্লাহ তুমি তার ভিক্ষাবৃত্তি যেন তাকে করে খেতে না হয়, গায়েবী সহযোগিতা দিয়া তুমি তার জীবনটাকে পরিবর্তন করে দাও। আমিন সুম্মা আমিন। আমার প্রাণে ভাইয়েরা, মোহাম্মদ পানাউল্লাহ প্রামাণিক নগদ 300 টাকা দান করেছেন। এ দানকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তার জীবনকে তুমি ধন্য করে দাও। 300 টাকা নয় 3000 টাকার সওয়াব দেওয়া আমলনামা পরিপূর্ণ করে দাও। আমার ভাই সুরাত আলী কবিরাজ নগদ 100 টাকা দান করেছে। দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন 100 টাকা নয় 1000 টাকার সওয়াব দিয়ে জীবনকে পরিবর্তন করে দাও। উবাইদুল্লাহ তরফদার নগদ 100 টাকা করেছে দান। এ দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দানের উসিলায় জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুল হাকিম গোবিন্দপাড়া স্কুল পাড়া থেকে এসে এই মসজিদের জন্য নগদ 400 টাকা দান করেছে। জোরে কোন মারহাবা, চিৎকার দিয়ে কোন মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, আমার একজন ভাই মিজানুর রহমান চক গোবিন্দপাড়া থেকে এসে নগদ 500 টাকা করেছে দান। জোরে একটা তাকবীর লাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই মোহাম্মদ মিজানুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।
পাক নগদ 500 টাকা দান করেছে, জোরে কোন মারহাবা। আল্লাহ এ দানকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও, এ দানের উসিলায় তার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও, তাকে পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও, আমিন সুম্মা আমিন। আমার একজন বোন সাকিনা বিবি রব্বুল আলামিন এই মসজিদের জন্য গোবিন্দপাড়া থেকে এসে 100 টাকা করেছে দান, এই দানকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যারা নামে বেনামে বিভিন্নভাবে এই মসজিদের জন্য দান করে গেল, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের আমল নামা তুমি দিয়ে পরিপূর্ণ করে দাও। সর্বশেষে একটা ছন্দ বলে আমি বিদায় নিচ্ছি। দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুক। আজকের এই ইসলামী জালসার উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আমি ক্ষুদ্র মানুষ, কোরআন এবং হাদিস থেকে নিয়মিত রিসার্চ গবেষণা করছি এবং জাতির সামনে খুব তত্ত্ববহুল আলোচনা তুলে ধরার জন্য চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুন্দরভাবে কোরআন হাদিস রিসার্চ গবেষণা করে নিজে আমল করতে পারি এবং জাতির কাছে এরকম করে আলোচনা তুলে ধরতে পারি। সবাই বলছে আল্লাহ আমিন। একথা বলে সকলের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। বলার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কোরআন হাদিসের কোনো কথাই ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাওলানা হাফিজুর রহমান অল্প সময় হলে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। বিশেষ করে মসজিদ যে মানুষের প্রাণের